সরকারের সকল গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াতে ইসলামী। রাজধানীতে পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এতে সম্পাদকরা আশা করেন অতীতের বিরোধী দলের মতো নৈরাজ্য ও সহিংসতার পথে যাবে না জামায়াত। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামায়াত ইসলামী। মতবিনিময় সভা শেষে আগত পত্রিকার সম্পাদকরা বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। 91 থেকে 96 শেখ হাসিনার যে আওয়ামী লীগ, তারা সত্যিকার অর্থে বাংলাদেশে যে পার্লামেন্টকে দাঁড়াতেই দেয়নি। বাংলাদেশের যে রেসপন্সিবলি যে বিরোধী দলেরও বিহেভ করার কথা, সেটা তেমন একটা হয়। এখন সবাই এইটার দিকে বলেছেন যে যাতে পার্লামেন্ট যাতে সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস হয়। বিরোধী দলের নামে নৈরাজ্য সৃষ্টি করা আন্দোলনের নামে আবার আরেকটা পর্যায়ে হচ্ছে ফ্যাসিবাদের পর্যায়ে। তো গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে, এবং যাতে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে। কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটার যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের সকল গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে তার দল। গণভোট ইস্যুতে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা একটি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব, সেটা যে আমরা করে যাচ্ছি। প্রচলিত প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে সরকারের গঠনমূলক সমালোচনা করতে সম্পাদকদের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।